ট্রাম্প জামানার ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক কি গোল্লা যাবে? প্রেসিডেন্টের কুর্সিতে বসেই কি ভারতের উপরে চড়া শুল্ক চাপাবে ডোনাল্ড ট্রাম্প? ট্রাম্পের শপথের আগে পর্যন্ত এমন নেতিবাচক জল্পনা ছড়াতে শুরু করেছিল। এমনকি ট্রাম্প কেন দীর্ঘদিন বন্ধু নরেন্দ্র মোদীকে শপথে ডাকলেন না তা নিয়েও প্রশ্ন উঠেছিল। কিন্তু বাস্তবতার সম্পূর্ণ বিপরীত। নয়া ট্রাম্প প্রশাসন প্রথম কূটনৈতিক বৈঠক করল নয়াদিল্লির সঙ্গেই। জল্পনা বাড়ল চীনকে চাপে রাখতেই এই বৈঠক। এই বিষয়ে কি বলছেন বিশেষজ্ঞরা? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। ট্রাম্পের শপথে বিদেশি অতিথিদের সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখেই স্পষ্ট হয়েছিল প্রায়োরিটি। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে বসানো হয়েছিল একেবারেই সামনের সারিতে। কোয়াড সদস্য ও জাপান অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা ছিলেন দুসারি পেছনে। এবার ট্রাম্প সরকারের প্রথম কূটনৈতিক বৈঠক জয়শঙ্করের সঙ্গেই করলেন সদ্য নিযুক্ত মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এবং আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস। ওয়াকিবহাল মহলের দাবি, শুধু অর্থনৈতিক স্বার্থ পূরণ নয়, চীনের দাদাগিরি ঠেকাতেও যে ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ক মজবুত করা প্রয়োজন তা টের পেয়েছে আমেরিকা। তাই ভারতকে এই স্পেশাল গুরুত্ব। জয়শঙ্করের সঙ্গে মার্কো রুবিওর বৈঠকও বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ গোড়া থেকে চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য পরিচিত রুবিও। 2020 এবং তার আগে রুবিওকে ব্ল্যাকলিস্টেড করেছিল বেজিং। তাই বিদেশ সচিব হিসেবে রুবিওর নাম ঘোষণা শোরগোল পড়ে গেছিল। সূত্রের খবর অনুযায়ী রুবিও জয়শঙ্করের বৈঠক একাধিক কূটনৈতিক ইস্যুর পাশাপাশি চীনা আগ্রাসন রুখতে জোট বেঁধে কাজ করার ব্যাপারে কথা হয়েছে। বৈঠকের পরে এক্স হ্যান্ডেলে জয়শঙ্কর লেখেন, মার্কো রুবিওর সঙ্গে ভারতের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক হলো। বৈঠকে জয়শঙ্করের সঙ্গে ছিলেন আমেরিকার নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রাও। বৈঠক শেষে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে রুবিও এবং জয়শঙ্কর হ্যান্ডশেক করেছিলেন, এই ছবিও তোলা হয়েছে। মার্কিন বিদেশ সচিবের সঙ্গে বৈঠকের পরে কোয়াডের মিটিংয়ে যোগ দেন জয়শঙ্কর। সূত্রের খবর অনুযায়ী সেখানে আমেরিকার তরফ থেকে ছিলেন রুবিও ও ওয়ালস। মূলত ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের আগ্রাসন ঠেকাতে অস্ট্রেলিয়া, ভারত ও জাপানকে সঙ্গে নিয়ে কোয়াড গড়েছিলেন আমেরিকা। অভিযোগ, জো বাইডেন জামানায় তা ক্রমশ দুর্বল হয়ে পড়ে। গত বছর জানুয়ারিতে কোয়াডের বৈঠকে যোগও দেয়নি আমেরিকা। প্রশ্ন উঠেছে, সেই খামতিটা ঢেকে এবার চীনকে ঠেকাতে ট্রাম্প কি ভারতকে বাজি করছে? কিন্তু এই ট্রাম্প প্রশাসনই তো অবৈধভাবে আমেরিকায় থাকা ভারতীয়দের তাড়াতে মরিয়া। সূত্রের খবর অনুযায়ী ইতোমধ্যেই এমন প্রায় 18,000 ভারতীয়কে চিহ্নিত করা হয়েছে। অস্বস্তি হলেও ভারত বিষয়টাকে অত্যন্ত সুচারুভাবে সামাল দিতে যাচ্ছে, কারণ নথিপত্র যাচাই করে এই 18,000 দেশে ফেরানোর প্রক্রিয়া নয়াদিল্লির দেখভাল করবে বলে জানা গেছে। দর্শক, আজ এ পর্যন্ত। এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাই।